আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি এখন বর্তমানে বিটগেট যে এক্সচেঞ্জারটা আছে তার মধ্যে আছি। তো এখানে আপনারা অনেকেই কিন্তু বিটগেট এক্সচেঞ্জারের মধ্যে ডক্স কয়েনটা পেমেন্ট নিচ্ছেন বা ডক্স কয়েনটা উইথড্র করছেন, ঠিক আছে। তো এখন ডক্স কয়েনটা কীভাবে সেল দিবেন বা সেল দিয়ে কীভাবে ইউএসডিটি করবেন বা ইউএসডিটি থেকে কীভাবে টাকা করবেন, তো বিস্তারিত সব কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। তো দেখেন, আমি যদি সহজভাবে একদম বলি সেক্ষেত্রে কিন্তু আপনারা খুবই ইজিলি একদম সেল দিতে পারবেন। জাস্ট আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন বা আমি যেটা দেখাচ্ছি সেটা দেখবেন, ঠিক আছে। এখন ফার্স্টে যদি আমরা দেখেন অ্যাসিস্ট অপশনে আসবো, ঠিক আছে। এই কর্নারে দেখেন অ্যাসিস্ট অপশনে আসবেন। আসার পরে এখানে হয়তো ফার্স্টে আপনাদের এখানে ওভারভিউ অপশনতে এখানে আসবেন। এখানে আসার পরে আপনি যে উপরে দেখেন কর্নারে যে স্পট অপশনটা আছে না, এই যে আমার উপরে এই স্পট একটা ক্লিক দিলে কিন্তু আপনি এখানে বিস্তারিত আপনার যত কয়েন আছে সব কয়েনগুলো এখানে শো করবে। এখানে দেখতে পারবেন যে আপনি ডক্স কয়েনটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এখানে আমার দেখতে পাচ্ছেন যে 33,681টা ডক্স কয়েন আছে। তো আপনি এইভাবে শো করবে যত ডক্স কয়েন আপনার কাছে আছে সেটাও শো করবে এখানে। তো আপনি এটা কীভাবে সেল দিবেন, জাস্ট শুধু ডক্স কয়েনের উপরে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে নিচের দিকে দেখেন এখানে ট্রেড অপশন আছে, ঠিক আছে। এখানে ট্রেড অপশনে একটা ক্লিক করে দেবেন। ট্রেড অপশনে ক্লিক করলে এখানে দেখেন আপনি যেটা দেখতে পারবেন যে এখানে সব কিছু এখানে আপাতত 0 আছে বা কোনো কিছু দেখাচ্ছে না। এটা এই কারণে যে আমি যদি ক্যান্ডেল অপশনটাতে ক্লিক করি, যে ক্যান্ডেলের মতো একটা আছে, এখানে একটা ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে 13 ঘন্টা 29 মিনিট বা প্রায় ধরেন 13.5 ঘন্টার মতো এখনও কিন্তু সময় আছে। এখনও ডক্স কয়েন লিস্টিং হয় নাই। তো লিস্টিং হইলে কিন্তু এখানে সব কিছু প্রাইস টাইস দেখাবে বা আমরা তখন ইনস্ট্যান্ট সেল করতে পারবো। কিন্তু আপনি যদি সেল কীভাবে করতে হয় সেটাই যদি না জানেন তাহলে আপনি তখন ইনস্ট্যান্ট কীভাবে সেল করবেন, তাই না? তো যার কারণে এই ভিডিওটা আমি আপনাদেরকে করে দিচ্ছি যে কীভাবে সেলটা করবেন সেটা দেখে নেন। আমি যদিও যখন কয়েন লিস্টিং হবে তখন তো ইনস্ট্যান্ট একটা ভিডিও করে দিবই আপনাদের, যে কীভাবে সেল করতেছি বা করলাম সেটা আমি ভিডিও করে দেবো, সমস্যা নেই। বাট আপাতত আপনাদের আগে থেকে জানা রাখতেছি যে কীভাবে সেল করা যায়, তাহলে আপনি চাইলে ইনস্ট্যান্ট তখন সঙ্গে সঙ্গে সেল করে দিতে পারবেন, ঠিক আছে। তো দেখেন ফার্স্টে যেটা বিষয়টা হচ্ছে যে এখানে ট্রেড অপশনে আসার পরে আপনি দেখেন, আমি আবার ট্রেডে আসি, এখানে ট্রেডে আসলাম। আসার পরে এখানে দেখেন আপনাদের ফার্স্টে এখানে বাই অপশনটা সিলেক্ট করা থাকবে, ঠিক আছে। যেহেতু আপনি কয়েন তো কিনবেন না, আপনি তো সেল করবেন, তাই না। তো আপনাকে এখানে যে সেল যে অপশনটা আছে সেল অপশনে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখেন এখানে আপনি কত কয়েন আছে আপনার কাছে ডক্স কয়েন সেটা আপনি নিজে শো করবে। দেখেন আমার এখানে শো করতেছে 33,681 ডক্স কয়েন কিন্তু এখানে শো করতেছে, আপনারা কিন্তু এখানে শো করবে। এখন আপনাকে যেটা করতে হবে সেখানে আগে আপনি ধরেন এখানে যে উপরে লিমিট অর্ডার লেখা আছে না, এই জায়গাতে যদি এটা থাকে, এটার মানে হচ্ছে ধরেন আপনি তখন যে প্রাইসটা আছে ওই প্রাইসে যদি আপনি লিমিট অর্ডারে মানে সেল করে দেন, তাহলে ওই প্রাইসটা যতক্ষণ না হিট করতেছে ততক্ষণ কিন্তু সেল হবে না, ঠিক আছে। হয়তো আপনাকে ওয়েট করা লাগতে পারে। তো আপনি যেটা করবেন এখানে, বা আমি যেটা সাজেস্ট করবো, এখানে লিমিট অর্ডারে এই জায়গাতে একটা ক্লিক করে এখান থেকে মার্কেট করে দেবেন। এই যে মার্কেট অপশনটা আছে না, এই মার্কেট করে দেবেন। মার্কেট করলে সুবিধাটা কি, আপনার যখন যে প্রাইসের যেটা চলতেছে মানে প্রাইস যেটা চলতেছে, ধরেন এখানে সাপোজ ধরেন যে $1 চলতেছে, যেটা কখনোই হবে না, বাট আমি কথার কথা বলতেছি। ধরেন এখানে $1 চলতেছে, আপনি মার্কেট সিলেক্ট করে সেল দেন, তাহলে ওই $1 সঙ্গে সঙ্গে সেল হয়ে যাবে, ঠিক আছে। আর আপনি যদি এই যে লিমিট অর্ডারে যদি সেল দেন, তাহলে প্রাইসটা যখন ওঠানামা করবে আপনার কয়েনটাও কিন্তু তখন সেল হবে না। আপনি যে টার্গেটে ধরেন সেল রিকোয়েস্টটা পাঠাইছেন ওইটা ফিল আপ না হওয়া পর্যন্ত কিন্তু সেল হবে না। বুঝতে পারছি আপনাদেরকে? তো আপনি যদি ইনস্ট্যান্ট সেল করতে চান সেক্ষেত্রে আপনাকে মার্কেটটা সিলেক্ট করতে হবে। এখানে মার্কেট সিলেক্ট করে এরপর আপনার কয়েনগুলো পুরোটা এখানে ফুল করে দিতে হবে। যেমন এখানে দেখেন 0% হয়ে আছে না, তো এখানে পুরোটা এটা টেনে ধরে একদম পুরোটা ফুল করে দেবেন। এখানে 100% করে দেবেন। 100% করলে আপনার কাছে যত ডক্স কয়েন আছে পুরোটা সবগুলো একসাথে সেল হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন যে না আমি 100% দিব না, আমি 50% বা 80% বা কিছু কয়েন সেল দিব, তাহলে এখানে পার্সেন্টেজটা সেভাবে সেট করতে পারেন। ধরেন 25%, 50%, 75% বা যেটাই হোক আপনি সেভাবে সিলেক্ট করে এখানে সেল অপশনে ক্লিক দিলে কিন্তু সেল হয়ে যাবে। অথবা যেখানে কোয়ান্টিটি লেখা আছে না ডক্স, এখানে পার্সেন্টেজ উঠে আছে, বাট এখানে আপনি ট্যাপ করে এখানে টাইপিং করতে পারবেন। ধরেন আমি আমি 5,000 কয়েন এখানে সেল দিব, তাহলে 5,000 লিখে তারপর আপনি সেল ডক্সে ক্লিক করে এখানে কনফার্মেশন আসবে, জাস্ট কনফার্ম করে দিবেন। দিলে কিন্তু আপনার সেল হয়ে যাবে। যেহেতু এখনো লিস্টিং হয়নি, আমি কনফার্ম দিলে সেল হবে না, ঠিক আছে। তো এটা আমি কেটে দিই। অথবা আপনি যদি মনে করেন আমি পুরো সব যতগুলো কয়েন আছে সবগুলো একসাথে সেল দিব, জাস্ট শুধু এখানে পুরোটা ফুল করে দিবেন। ফুল করে দিয়ে এখানে সেল ডক্সে ক্লিক করে এখানে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে সেল হয়ে যাবে। আমার এখানে সেল হলো না কারণ এখনও ডক্স কয়েন লিস্টিং হয় নাই। তো আপনারা যেটা ফলো করবেন যে আজকে সন্ধ্যা 6টার দিকে হচ্ছে ডক্স কয়েনটা লিস্টিং হবে। তো আপনারা এই যে ক্যান্ডেল অপশনটা যদি ক্লিক করেন তাহলে এখানে টাইমিংটা দেখতে পারবেন। এই যে টাইমিং যে কাউন্টডাউন হইতেছে 13 ঘন্টা 25 মিনিট আছে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন থেকে। তো যখন আপনি এখানে ঢুকবেন, ঢোকার পরে দেখতে পারবেন যে আর কতক্ষণ পরে লিস্টিং হবে। যদিও বলতেছি সন্ধ্যা 6টা, তো ওখানে আগে বেশি আবার হইলে হইতেও পারে, বলা যাচ্ছে না। বাট এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে আসে ওয়েট করবেন, একটু পর রিফ্রেশ মারবেন বা ব্যাক করে আবার ঢুকবেন। ঢুকলে দেখতে পারবেন যে এখানে ডক্স কয়েনটা লিস্টিং হয়েছে কিনা বা প্রাইসটা দেখাচ্ছে কিনা। যখনই প্রাইসটা শো করবে তার মানে আপনি বুঝবেন যে এখানে ডক্স কয়েনটা লিস্টিং হয়ে গেছে। আপনি চাইলে তখন ইনস্ট্যান্ট সেল দিতে পারবেন, ঠিক আছে।
তো যাই হোক, আমি এতক্ষণ বললাম যে কীভাবে সেল দিবেন। এখন সেল দেওয়ার পরে আপনি এটা ইউএসডিটিতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। ডক্স কয়েন থেকে আপনি ইউএসডিটিতে কনভার্ট করে ফেললেন। এই যে এখানে আপনি অ্যাসিস্টে যখন আসবেন, এই অ্যাসিস্টে আসলে আপনি এখানে ইউএসডিটিটা দেখতে পারবেন। তখন এখানে আসার পর এইভাবে একটা রিফ্রেশ দিবেন, ঠিক আছে। রিফ্রেশ দিলে আপনি এখানে যখন আমার এখানে 33,000 ডক্স কয়েন আছে না, তো এটা কিন্তু তখন সেল হয়ে যাবে, এখানে 0 দেখাবে। আর কত ইউএসডিটি পাইলাম এটা সমান সেই ইউএসডিটিটা এখানে শো করবে। যেমন আমার এখানে ইউএসডিটি 1 ইউএসডিটি দেখাচ্ছে, বা আমরা ডলার বলে থাকি যে কত ডলার পাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমাদের যত ডলার আমরা পাবো সেটা এখানে শো করবে। তো এখন এই ডলারটা বা এই ইউএসডিটিটা আপনারা চাইলে সেল করে আপনাদের পকেটে টাকা নিতে পারবেন, ঠিক আছে। বিকাশ, নগদ বা রকেটে আপনি টাকা নিতে পারবেন। এখন কীভাবে নেবেন সেটা যদি আমি বলি, যেমন দেখেন এখানে আপনি হোম অপশন আসবেন, আসার পর এখান থেকে যে মোর অপশনটা আছে, এই মোর অপশনে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে এই যে P2B নামে যে অপশনটা আছে, এই P2Bতে আসলে এখানে আপনি ডলার বাই সেল করতে পারবেন। বাংলাদেশের যে কোনো বায়ারের সাথে আপনি এখানে বাই সেল করে আপনি ডলার ধরেন যে মানে সেল করবেন, আপনি তো যেহেতু সেল করবেন, সেল করে এখানে কিন্তু আপনি টাকাটা নিতে পারবেন। এখন আপনি যদি বলেন যে আমি কীভাবে P2Bতে ইউজ করতে বা বাই সেল কীভাবে করতে আমি জানি না, তো সেক্ষেত্রে আপনি ইউটিউবে যে কোনো ভিডিও দেখতে পারেন, অথবা এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম বাইন্যান্সে কীভাবে সেল করতে হয়, সেই ভিডিওটাও দেখতে পারেন, ওই একই রকম সবগুলা। অথবা আপনি মনে করলে আমার কাছেও আপনি ডলারটা সেল দিতে পারেন, ঠিক আছে। আপনি কীভাবে সেল দিবেন, জাস্ট অ্যাসিস অপশনে এসে এখানে কত ইউএসডিটি আছে সেটা আমাকে বলবেন ইনবক্সে আমাকে, অথবা একটা স্ক্রিনশট নিয়ে আমাকে টেলিগ্রামে একটু কষ্ট করে নক দিবেন, ঠিক আছে। এখানে আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে আমাদের টেলিগ্রামটা একটু কষ্ট করে জয়েন করবেন, করার পরে এখানে ইনফিনিটি টেক নামে যে অপশনটা এখানে আছে, মানে নামটা, এই নামের উপরে একটা ক্লিক করবেন। নামের উপর ক্লিক করলেই এখানে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে ইনবক্স করে। এই লিঙ্কে আপনারা যদি ক্লিক করেন তাহলে আমাকে ইনবক্স করতে পারবেন। তো আমাকে জাস্ট একটু ইনবক্স করবে, বলবেন যে ভাই এত ইউএসডিটি আছে, আপনি নেবেন কিনা। যদি আমি নেই তাহলে অবশ্যই আমি জানাবো, নিবো আমি, সমস্যা নাই। তারপরে আমার কাছে তখন ইনস্ট্যান্ট সেল করে দিতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি বিষয় যে আপনারা কীভাবে ইউএসডিটি করবেন ডক্স কয়েন থেকে, এবং ইউএসডিটি চাইলে কীভাবে সেল করবেন। এক তো P2B থেকে আপনি সেল করতে পারেন, অথবা আপনি চাইলে আমার কাছেও সেল করতে পারেন, ঠিক আছে। তো আশা করি আপনাদের বুঝাতে পারছি। কারো কোনো যদি অসুবিধা থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, অথবা আমাকে ইনবক্স করতে পারেন, ঠিক আছে। তো আজকে আমাদের এতটুকুই। আসসালামু আলাইকুম।